তো ঠিক আছে, তো আজকে হচ্ছে দেখবো যে একটা বিহেন্স দিয়ে আপনি কিভাবে বিহেন্সে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সেট আপ করবেন, অ্যান্ড বিহেন্সে কিভাবে আপনি পোর্টফোলিও তৈরি করবেন, সবগুলো বিষয় হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। তো এখানে হচ্ছে আমরা সার্চ করি ফার্স্টে যে বিহেন্স লিখে। তো বিহেন্স লিখে সার্চ করলে এখানে আপনি প্রথমেই পাবেন যে কোনো একটাতে, এখানে ইয়ে করলেই হয়ে যাবে। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন। এরপরে এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে যাদের অ্যাকাউন্ট করা নেই আগে থেকে। তো এখানে আপনি কি করতে পারবেন, ডাইরেক্ট গুগলের সাথে কানেক্ট করতে পারবেন, কন্টিনিউ উইথ গুগল। অথবা এখানে সাইন ইন করে আপনি এখানে ইয়ে করতে পারবেন, লগ ইন করতে পারবেন যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে তাহলে এই যে এখানে নিউ ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে পারবেন। এরপর ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করা। কোনো ধরনের ঝামেলা থাকবে না আর, ডাইরেক্ট এখানে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের এই জিমেইলের সাথে যে জিমেইলে আপনি অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন ওই জিমেইলটা সিলেক্ট করে দিলে আপনার ওই জিমেইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে কন্টিনিউ করবেন। তো এরপরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি কি করবেন, আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দেই। এরপরে একটা টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ডেট অফ বার্থটা সেট করতে হবে। আর রিজনটা, কান্ট্রিটা, এটা অটোমেটিক আপনার সেট হয়ে যাবে যদি আপনার হচ্ছে লোকেশন যেহেতু বাংলাদেশে, এটা অটোমেটিক নিয়ে নেয়। আর যদি বিবরণ করা থাকে সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, একদম সিম্পল একটা বিষয়। এরপরে দেখেন এখানে ওয়েলকাম টু বিহান্স। এখানে দুইটা অপশন আছে যে আপনি আসলে বিহান্সে আপনার ফ্রিল্যান্সারের জন্য আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি বায়ার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটা বলছিলাম যে বিহান্সটা এক ধরনের মার্কেট প্লেস, তবে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটে যায় তাদের জন্য না। এখানে হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বিশেষ করে তারা হচ্ছে এটা বেশি ইউজ করে। তো গ্রাফিক ডিজাইন সার্ভিস নিয়ে যারা কাজ করে তার জন্য এটা একটু বেশি হেল্পফুল, তারা এটা প্রত্যেকেই এটা ইউজ করে। বিহেন্সটা সবাই চেনে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। তো আপনি ইউজ করবেন যা সেটা পোর্টফোলিও হিসেবে। তো আমরা এখানে সেট করবো আই এম ক্রিয়েট বা ফ্রিল্যান্সার, এটা। তো এরপরে হচ্ছে এখানে দেখেন বেশ কিছু সার্ভিস দেওয়া আছে যেগুলো আপনার এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো সার্ভিস এখানে নেই। এখানে সবগুলো সার্ভিস দেখেন গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, তার ইউআই ইউএক্স, ইলাস্ট্রেশন, মোশন, এই ধরনের যারা সার্ভিস নিয়ে কাজ করে তার জন্য হচ্ছে এই বিহেন্সটা বেস্ট। এখানে আপনি হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো একটাও আপনাদের সার্ভিসের সাথে, যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করেন, তো আপনার সার্ভিসের সাথে এখানে একটাও মিলবে না। তো আপনি এখান থেকে র্যান্ডমলি একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, অ্যাডভার্টাইজিং, এই অ্যাডভার্টাইজিংটা আছে, অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার সেরে যায়। তো এরকম আপনি হচ্ছে মার্কেটিং এ গ্রাফিক ডিজাইনটা, আর এখানে অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনাদের নিউজ ফিডে এগুলো চলে আসবে। তো এখানে আমরা ফ্রিটা ইউজ করব। আমাদের যে ফ্রি প্ল্যানটা আছে, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, এটা আমরা ইউজ করবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একদম সিম্পল একটা বিষয় এখানে। দেখেন এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের যে বিহান্স প্রোফাইল আছে, বিহান্স প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে আপনাকে কি কি সেট আপ করতে হবে। এখানে আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে, এখানে আপনাকে বিহান্সের একটা ব্যানার দিতে হবে। এরপরে আপনাকে এখানে হচ্ছে ক্লাইম ইউর প্রোফাইল ইউআরএল, তারপর এডিট ইউর অ্যাবিলিটি,
এই বিষয়গুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ সেট আপ করবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের লাগবে কি, বিহেন্সের জন্য একটা ব্যানার। ব্যানারের সাইজটা কেমন এখানে দেখেন লেখা আছে, 3200 বাই হচ্ছে 410, ঠিক আছে? তো এই সাইজে আমরা একটা ব্যানার ডিজাইন করে নেবো এখান থেকে। তো আমরা হচ্ছে ক্যানভা থেকে, এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইন করে নেবো। এখান থেকে কাস্টম সাইজ আপনি এখান থেকে নিয়ে নেবেন। কাস্টম সাইজটা আমাদের কত ছিল এখানে, আমাদের সাইজটা কত ছিল, 3200 410। এই সাইজটা হচ্ছে এখানে নেবেন, একদম লম্বা একটা সাইজ এখানে। তো এরপর ডিজাইনে ক্লিক করলে এখানে অনেক ধরনের ডিজাইন টেমপ্লেট আপনি পাবেন। এখানে বেশ কিছু ডিজাইন টেমপ্লেট আপনি এখানে পাবেন। তো এখান থেকে একটা থিম আপনি চুজ করে নেবেন। তো আমি এখানে এই থিমটা চুজ করে নিই। আচ্ছা, এখান থেকে জাস্ট কিছুই না, এখানে জাস্ট আপনাকে একটা গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। গ্রেডিয়েন্ট গুলো একটু বেশি ফুটে ওঠে, এই জন্য গ্রেডিয়েন্টটা ইউজ করবেন এখানে। আচ্ছা, এখানে কিন্তু আমি, তো এখন হচ্ছে এটা আমরা সেট আপ করবো। এটা আমরা কিভাবে সেট আপ করবো, এখানে প্রথমে আপনার নামটা দিবেন। প্রোফাইল নামটা এখানে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটা এখানে দিতে পারেন এক সাইডে। আমি যদি আপনাকে একটা ডিজাইন এখান থেকে দেখাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আহ, আমরা কিছু বিহেন্সের যারা অ্যাকাউন্ট করছে এখানে ফ্রিল্যান্সার হিসেবে, তো এরকম কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল আমি এখানে সার্চ করে তাদের ডিজাইন গুলো দেখতে পারেন, মানে আইডিয়া নেওয়ার জন্য আর কি। হম। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোফাইল ওপেন করি। আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা, বিভিন্ন ফ্রিল্যান্সারদের প্রোফাইল এখানে আপনি পাবেন। দেখেন এটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার, এখানে দেখেন এমনি নর্মালি একটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, খুব বেশি এখানে আমি ইয়ে করিনি। তো এরকম কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল যদি আমি ভিজিট করি, ভিজিট করে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে অন্যরা কিরকম টাইপের হচ্ছে কল ফটো দেয়। এখানে একদম মিনিমাল একটা কল ফটো, তো এরকম আমরা একটা মিনিমাল কল ফটো রাখবো। তো আমাদের কল ফটোটা আমরা আমাদের মতো করে ডিজাইন করি, ঠিক আছে? এখানে আপনি খুব একটা আমার টেমপ্লেট পাবেন না, কারণ এই সাইজের জাস্ট আমি র্যান্ডম এগুলো ডিজাইন। তো এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকটা এখানে অ্যাড করতে পারেন একটা আপনার।
থেকে একটা প্রোফাইল পিক আমি নিই। আমি এক সাইডে হচ্ছে আপনি একটা এখান থেকে ফ্রেম নেই, নিয়ে এই ফ্রেমের ভিতরে প্রোফাইল পিকটা আটকে দিই। আমরা একদম মিনিমাল ভাবে এটা করবো, ঠিক আছে। আর এখানে একটা টেক্সট আপনি নেন, নিয়ে এখানে লেখেন, এখানে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার না লিখে আপনি আপনার নির্দিষ্ট একটা সার্ভিস লিখবেন। কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আসলে এখানে ছোটখাটো কোনো সেক্টর না, এখানে একটা দুটো কোনো টপিক নেই, এখানে হাজার হাজার অনেক টপিক আছে, এখানে বেশ কিছু এখানে টপিক আছে। মানে আপনি কোন টপিকের উপর এক্সপার্ট, সব টপিকে তো সবাই এক্সপার্ট হয় না। তো এই জন্য আপনি এখানে হচ্ছে এভাবে না লিখে এখানে লিখবেন হচ্ছে, হতে পারে আপনি ইউটিউব এক্সপার্ট, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আপনি ইমেল মার্কেটিং এক্সপার্ট। আপনি যে সেক্টরে এক্সপার্ট মার্কেটিং এর, ওই সেক্টরটা হচ্ছে এখানে আপনি দিবেন। আমরা একটা কালার চেঞ্জ করে সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট লেগছে, এখানে কিছু আইকন আমরা ইউজ করতে পারি। এই যে এরকম টাইপের আইকন গুলো আমরা হচ্ছে র্যান্ডমলি এখানে একটু এটা অপারেশন কমাই দিবেন, দিয়ে এরকম হালকা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করতে পারেন। এখান থেকে আরো কিছু এলিমেন্ট, এখান থেকে আপনি এই যে ব্লু ভেরিফাই এর অপশনটা নিতে পারেন, নিয়ে এখানে প্রোফাইলে উপর সেট করে দিতে পারেন, দেখতে একটু প্রিমিয়াম মনে হবে, ঠিক আছে। এই যে এখানে এই জিনিসটা আপনি এইভাবে সেট করতে পারেন। এটা হচ্ছে মিডলে রেখে দিই আমরা, এইভাবে গ্রুপ করে নিতে হবে আগে, তারপর এবার মিডলে দিতে হবে, সেন্টারে দিতে হবে, সেন্টার আর মিডলে রাখছি। এটা আমরা একটু আহ, এটাকে গ্রুপ করে নিয়ে আমরা একটু এদিকে চাপাই দিই, কারণ এখানে দেখেন এইখানে প্রোফাইল পিক আছে, এই জায়গাটাতে আমাদের এটা থাকবে, একটু ছোট করে আমরা এখানে দিই। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, একদম মিনিমাল রাখবেন, এখানে খুব বেশি আমার ডিজাইনের প্রয়োজন নেই। আর সাইজটা 32 বাই 400, ঠিক আছে। আর এটা জেপিজি ফাইলে ডাউনলোড করবেন ফুল কোয়ালিটি দিয়ে, এইভাবে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ব্যানারটা আমরা আপলোড করে দেই, ব্যানারটা করি, এখান থেকে ব্যানারটা হচ্ছে আপলোড করে দেবেন। এই এখানে একদম পারফেক্ট ভাবে বসে যাবে, এটা আপনি সরে সরে এখানে সেখানে এভাবে নিতে পারবেন। তো এইভাবে করে, আচ্ছা এখানে যদি আমি দেখা যাচ্ছে, এখানে যদি আমি ইমেজটা এখানে রেখে দেই, আবার এখানেও সেম ইমেজ ইউজ করবো, এই ইমেজের সাথে জিনিসটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো আমরা এটাকে ক্যান্সেল করে এটা একটু চেঞ্জ করে দিই, আমরা ইমেজটা উঠাই দিই, এটাকে আমরা একটু ছোট করে একটু নিচে নেই, এই লেভেলে নেই। এখানে আমরা কোনো আইকন সোশ্যাল মিডিয়ার,
এভাবে করে আমরা হচ্ছে ডাউনলোড করি দিই। এবার ঠিক আছে। এরপরে এখান থেকে হচ্ছে প্রোফাইল পিকটা সেট করবেন, এই যে এডিট প্রোফাইল ইনফরমেশন। তো এখানে হচ্ছে এডিট প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপলোড। এরপর এখান থেকে আপনি আপলোড করে দিবেন আপনার যে প্রোফাইল পিকচারটা। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, প্রোফাইল পিকচার আপলোড করার সময় অবশ্যই এটা খেয়াল করবেন যে আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে প্রোফাইল পিকচারটা আপনি আপলোড করেন, আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে যে ধরনের পিক আপনি আপলোড করছেন, সেম পিকটাই আপনি সব জায়গায় ইউজ করবেন। আপনার ফেসবুকে, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে, সব জায়গায় আপনি কি করবেন, সেম প্রোফাইল পিকচারই ইউজ করবেন। এখানে আপনি কোনো চেঞ্জ করবেন না। এই প্রোফাইল পিক দেখেই বায়ার আপনাকে মনে রাখবে। হুট করে দেখা যাচ্ছে যে বিহান যে বায়ারের আপনার এই প্রোফাইল পিকটা বাইরের চোখে পড়লো, তখন সে দেখবে যে হ্যাঁ এটা আমি দেখছিলাম এর আগে আপওয়ার্কে, এর আগে এখানে দেখছিলাম। বা আপওয়ার্কে সে হুট করে আপনার প্রোফাইল পিক দেখে সে চিনবে যে হ্যাঁ এটা আমি এর আগে কোথাও যেন দেখছিলাম। এরকম করে আপনি হচ্ছে সব জায়গায় আপনার প্রোফাইল পিকটা ইউজ করবেন। এরপর এখানে কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন, এখানে আপনি একটা কোম্পানির নাম দিতে পারেন। এখানে একটা কোম্পানি আমি দিলাম, জুম্যাচ.com। তো এরপরে হচ্ছে সিটি, সিটি আপনি দিবেন, এটা লোকেশন মতো গাইবান্ধা, ঢাকা। এখানে ঢাকার বেশ কিছু জায়গা আসবে, ধানবাড়ি, ধানবাড়ি, এখানে ঢাকাটা দিবেন। কোম্পানির নাম, এরপর এখানে ওয়েবসাইট, এখানে জাস্ট কোম্পানির নামটা হবে। এইভাবে করে রাখার পর দেন হচ্ছে এখানে আপনার চুজ ইওর জয়েন এ টিম, যদি আপনি কোনো টিমে জয়েন করতে চান, টিম নেম। এখানে হচ্ছে বিভিন্ন টিম থাকে, এই টিমগুলোতে আপনার এখানে জয়েন করতে চাইলে আপনি এখানে দিতে পারবেন, তো এটা দরকার নেই। এরপর এখানে হচ্ছে মেইন কাজটা, দেখেন এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। তো সবগুলো আপনার প্রয়োজন নেই, আপনার যেটা দরকার এটা আপনি নেবেন। কানেক্ট অ্যাকাউন্ট, টুইটার আছে, টুইটারটা আপনি এখানে কানেক্ট করে নেবেন। যদি আমি কানেক্টে ক্লিক করি, তো এখানে ডাইরেক্ট এটার সাথে আপনার কানেক্টেড হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু টুইটারটা লগ ইন রাখতে হবে। তো এখান থেকে যদি আমি কানেক্টে ক্লিক করি, দেখেন এখান থেকে অটোমেটিক লগ ইন দিচ্ছে আপনার। তো যেহেতু এখানে আমরা লগ ইন করা নেই, তো আপনি যে এমন একটা ট্যাবে নিয়ে কাজ করবেন যে ট্যাবে আপনার হচ্ছে টুইটারটা লগ ইন রাখবেন। তো পাশের ট্যাবে টুইটার লগ ইন রাখবেন, রাখার পর দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ কানেক্ট টুইটারে ক্লিক করলে আপনার অনেক অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এইভাবে করে আপনি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো এভাবে কানেক্ট করে নেবেন। আর এখানে হচ্ছে, অথবা আপনি এখানে চাইলে কি করতে পারবেন, এইভাবে করে কানেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে ইউটিউবের ইউজার নেমটা, জাস্ট ইউজার নেমটা এখানে দিবেন, আপনার যে ইউটিউবের চ্যানেলটা, যে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটা বের করি, এই যে আমার ইউটিউব চ্যানেলের যা সেটা হচ্ছে ইউজার নেম। এখানে হচ্ছে ইউজার নেম যেটা আছে, ইউজার নেমটুকু শুধু জাস্ট নেবেন, তাহলে আপনি এখান থেকে জাস্ট এই ইউজার নেমটা নিলেই আপনার কানেক্ট হয়ে যাবে। তো এখানে ইউজার নেমটা জাস্ট সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনার ফেসবুকের ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে।
সেটা লগ ইন করা নেই। আমি এখান থেকে একটা ফেসবুকের আইডি নেই। তো এখানে ইউজার নেমটা, ইউজার নেমটা হচ্ছে আপনি এখানে কি করবেন, অ্যাড করে দিবেন। জাস্ট ইউজার নেমটা অ্যাড করে দিলে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। এইভাবে করে দেখেন, এখানে ড্রিবল আছে, ড্রিবলেও এক ধরনের পোর্টফোলিও তৈরি করা যায় ড্রিবল থেকেও। এরপরে ফ্লিকার আছে, এগুলো একটু, এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেবে। এই যে ড্রিবল আর ফ্লিকার, এই দুটো হচ্ছে আপনার বিহেন্সের মতোই, ওখানেও পোর্টফোলিও তৈরি করা যায়। এবার পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন আপনার পিন্টারেস্টের ইউজার নেমটা। এখান থেকে আপনি আপনার পিন্টারেস্টের যে ইয়েটা আছে, এই যে আমার পিন্টারেস্টের ইউজার নেম এই যে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তো ইউজার নেমটা এখানে অ্যাড করে দিচ্ছি, দেখেন আমরা কিন্তু অটোমেটিক এখানে লিঙ্ক গুলো কানেক্ট হয়ে যাবে। এরপরে আর একটু নিচে আসলে এখানে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে এখানে বলবেন। আপনার সম্পর্কে একটু শর্ট বায়ো এখানে দিবেন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন এখানে আছে, এগুলো আমরা এক এক করে দেখবো, ঠিক আছে। তো আমাদের এখন দরকার হচ্ছে একটা বায়ো টাইপের একটা টেক্সট। এটা আমরা চ্যাটজিপিটি দিয়ে রেখে নিতে পারি। দেখেন এখানে সে শর্ট একটা বায়ো এখানে আপনাকে লিখে দেবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার। এভাবে শর্ট একটা বায়ো লিখে নিয়ে আপনি এটা অ্যাড করে দিবেন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নিতে পারবেন। কোম্পানির নাম দিবেন এখানে, জব টাইটেল যে আপনি কি টাইপের জব করেন, এখানে মার্কেটিং দিবেন। এরপরে লোকেশন, লোকেশন হচ্ছে বাংলাদেশ। এরপরে সিটি হচ্ছে ঢাকা। এগুলো অটোমেটিক দেখেন সেভ হয়ে যাচ্ছে এখানে, এখানে আলাদা করে কোনো সেভ করা লাগবে না আপনার। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। এবার বিহেন্স পাবলিক পোর্টফোলিও, এটা হচ্ছে পাবলিক করে রাখবেন, বিহেন্স পাবলিক পোর্টফোলিও। আর এখানে হচ্ছে আদার্স লিঙ্ক, পাবলিক করে, পাবলিক অবস্থায় রাখবেন। এরপরে পার্সোনাল স্টেটমেন্ট, এটা আপনি হচ্ছে ওই বায়োটা এখানে দিতে পারেন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আরো যদি এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান আপনি আপনার ওয়ার্ক কাজে, এগুলো সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন। আপনার হচ্ছে কোম্পানির নাম, তারপরে ওই কোম্পানির হচ্ছে লিঙ্ক, কোম্পানির নাম হচ্ছে কি, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ডট কম। এরপরে হচ্ছে এখানে বাংলাদেশ, এরপরে সিটি দিবেন হচ্ছে ঢাকা। আপনি আপনার সিটি, যে কোম্পানি সিটি এটা দিবেন। এভাবে করে এরপরে পজিশন, আপনি কি পজিশনে আছেন, যেখানে মার্কেটিং ম্যানেজারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে স্টার্ট ফরম, আপনি কবে শুরু করছিলেন, জানুয়ারি 2024, 2023 এভাবে দিতে পারেন। এরপর হচ্ছে প্রেজেন্ট, যদি এখনো কন্টিনিউ করে থাকেন প্রেজেন্ট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ডিটেলস দিবেন।
লিমিটেড, জিনিয়াস লিমিটেড কোম্পানি। এখান থেকে আপনি ডিটেলস সম্পর্কে দেবেন, মার্কেটিং ম্যানেজার এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো এডুকেশন কোয়ালিফিকেশনটা এখান থেকে হচ্ছে আপনি কোথায় পড়াশোনা করেন। ঢাকা দেই, ঢাকা দিলে ঢাকা ইউনিভার্সিটি। এরপরে ইউনিভার্সিটি ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে চাইলে দিতে পারবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে সিটি হচ্ছে ঢাকা। তো এইভাবে করে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে পারবেন। আপনার হচ্ছে ডিগ্রি। এরপর এখান থেকে আরো আপনি এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাড অ্যাওয়ার্ড, যদি আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ডের আপনি এখানে নামটা এখানে দিতে পারেন। এবার সেখানে ওয়েবসাইটের লিঙ্ক, এই বিষয়গুলো কবে অ্যাওয়ার্ড পাইছেন। এরপরে এখানে হচ্ছে আরো বেশ কিছু অপশন, ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দিবেন। আপনি এখানে দিবেন ইংলিশ। এই জায়গায় আপনি ইংলিশটা ইউজ করবেন, বিগিনার। এভাবে কনভারসেশন আছে, অ্যাডভান্স আছে, ফ্লুয়েন্ট আছে। আপনি তো যদি ফ্লুয়েন্ট না হন এখানে কনভারসেশন দিতে পারেন, দিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে স্কিল, আপনার কি কি স্কিল আছে এই স্কিল গুলো আপনি এখানে দিবেন। এখান থেকে হচ্ছে সোশ্যাল, এখান থেকে এভাবে স্কিল গুলো আপনি অ্যাড করতে পারবেন। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আচ্ছা, এইভাবে করে আপনি হচ্ছে এখানে আপনার স্কিল গুলো অ্যাড করতে থাকবেন, আপনার যে যে স্কিল গুলো আছে। কাস্টম সেকশন, কাস্টম সেকশন এখান থেকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এরপরে এখানে হচ্ছে আপনি আপনার এই যে বায়োটা আছে বায়োটা দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে কাস্টম সেকশন দিতে পারবেন। তো এগুলো কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে সেভ হয়ে গেছে। তো এখানকার কাজটা আমাদের ওকে। এরপরে আমরা যদি ভিউ এ যাই, এখানে ভিউটা দেখি যে আমরা কি কি এখানে সিলেক্ট করলাম। আমাদের হচ্ছে এডিট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা কি কি সিলেক্ট করেছি, নাম, ঠিকানা, তারপরে আমাদের বায়ো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন কোয়ালিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, স্কিল, তারপরে অ্যাডিশনাল এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো এই জিনিসটা আপনি একবারে ভিউ করতে পারবেন। এটা হচ্ছে আপনার রিজম। রিজম মানে হচ্ছে আপনার কিছুটা সিভির মতো। মানে এখানে একটা আপনার সিভি তৈরি হয়ে গেছে, যে আপনার সম্পর্কে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন কোয়ালিফিকেশন, ইংলিশ, স্কিল সবকিছু এটা একটা আপনার সিভির মতো রিজম একটা তৈরি হয়েছে। তো এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা আপনার পোর্টফোলিও। এটা খুবই একটা পাওয়ারফুল আপনার পোর্টফোলিও। তো এখানে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আমরা এখানে সবকিছু কাস্টমাইজ করছি অ্যাপ এক্সপিরিয়েন্স থেকে। এরপরে হচ্ছে আমাদের লিঙ্ক গুলো এখানে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনার পোর্টফোলিও হিসেবে লিঙ্ক টাইটেল দিতে পারেন। এখানে যদি দেই এখান থেকে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। ও আচ্ছা। তো এরপরে অ্যাড কাস্টম সেকশন, এখানে আপনি সেকশন আরো অ্যাড করতে পারবেন। এটা এই যে এর আগে যেভাবে অ্যাড করছিলাম আমরা এখানে, যেভাবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে ওটার সম্পর্কে আপনি এখানে বলবেন। তো কাস্টম এখান থেকে সেকশন গুলো কিভাবে অ্যাড করবেন,
যে আপনি ধরেন এখানে আমি একটা add করছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তারপরে ওটা সম্পর্কে আমি এখানে সুন্দরভাবে ডিটেলস লিখছি। এইভাবে আপনি সেকশন গুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপর আপনি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট লিখে তারপরে ওটা সম্পর্কে আপনি শর্ট একটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। এভাবে করে আপনি এগুলো সেট আপ করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার বেসিক একটা সেট আপ। আমি যদি এখান থেকে এখন প্রোফাইলটা ভিউ করি, দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে ক্লাইম ইউর প্রোফাইল ইউআরএল। এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার হচ্ছে লিঙ্ক হিসেবে কাজ করবে। তো এমন একটা ইউজার নেম এখানে সেট করবেন যেটা হচ্ছে আপনার আগে থেকে এখানে সেভ করা নাই, মানে আগে থেকে এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, এরকম একটা ইউজার নেম এখানে দিবেন। আমি এখানে এটা দিলাম। এখানে এই যে যেটা দিলাম সেটা এখানে তৈরি হয়ে গেছে। এরপরে হচ্ছে এডিট ইউর অ্যাবিলিটি। আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট ফুল টাইম, এখানে হচ্ছে আপনি কি নাও দিবেন, অ্যাভেলেবল নাও। এরপর হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এই যে মার্কেটিং লিখে যখন সার্চ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে, প্রেজেন্টেশন ডিজাইন। আচ্ছা এটা হচ্ছে অ্যাড করে দেই। এরপরে হচ্ছে এটা ফুল টাইম করবেন নাকি পার্ট টাইম করবেন, ফুল টাইম দিয়ে রাখবেন। এরপরে ডান দিবেন যে আই এম ওয়েটিং এ রিলোকেট, এটা দিয়ে। অথবা যদি আপনি জানেন যে আপনি হচ্ছে লুকিং ফর রিমোট অপরচুনিটি, এই দুটো অপশন দিয়ে রাখবেন, দিয়ে ডান করে ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েটেড প্রজেক্ট। দেখেন আমাদের অলরেডি সবকিছুই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেওয়া হয়েছে। এরপরে এখানে আমরা কি কি কাস্টমাইজ করতে পারি, এখানে যে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক, এরপরে সবকিছু যা যা আছে ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে একটা প্রজেক্ট আপলোড করবো এখানে। আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা আমরা এখানে আপলোড করবো, ঠিক আছে? তো এখানে দেখেন পোর্টফোলিও, এখানে আপনি কি কি করতে পারবেন, এখানে আপনি ইমেজ দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, এরপরে হচ্ছে ফটো, গিফ ফটো, এখানে গিফ আকারে, গিফট আকারে ফটো কয়েকটা, এখানে ফ্রেম আকারে কয়েকটা ফটো এখানে অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, এবার লিঙ্ক অ্যাড করবেন, লাইট রুম, এগুলো আছে। আমরা এখানে কি করবো, যাকে একটা ইমেজ প্রথমে নিব। এখানে আমাদের প্রথমে ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজের এখানে এসে আমরা একটা ডিজাইন এর আগে করছিলাম, এই ডিজাইনটা আমরা নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে। তো এটা আপনি চাইলে এখান থেকে এখানে কিছু অ্যাড ট্যাগ আছে, এখানে কিছু ট্যাগ, ইমেজ ট্যাগ আপনি ইউজ করতে পারেন, কিওয়ার্ড এখানে কিছু ইউজ করতে পারেন আপনি, যেগুলো আপনার হচ্ছে এগুলো র্যাঙ্ক করতে আপনাকে অনেকটা হেল্প করবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। ইউটিউব ভিডিও এসইও। এইভাবে করে আপনি এখানে কিছু ট্যাগ, আপনি এখানে আরো অনেকগুলো ট্যাগ এখানে ইউজ করবেন আপনার যে সার্ভিস সেই অনুযায়ী। এরপরে হচ্ছে এখান থেকে টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে সার্ভিস আছে এই সার্ভিস সম্পর্কে ডিটেলস এখানে আপনি বলবেন। তো এখানে আমি র্যান্ডমলি এটা দিয়ে দেই, দেওয়ার পর এটা একটু বোল্ড করে দিবেন, যদি একটু হাইলাইট হয়। সাইজটা চাইলে আপনি কম বেশি করে দিতে পারবেন এখান থেকে। তো এখান থেকে সাইজটা আপনি হচ্ছে কম বেশি করে দিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাটাচ, এখানে আপনি কিছু ফাইল অ্যাটাচ করে দিতে পারবেন। সো আপনার হচ্ছে এখানে কিছু স্ক্রিনশট যদি থাকে, এটা তো আপনি ব্যানারটা দিলেন, এই ব্যানারের পাশাপাশি এখানে আপনি কিছু আরো ইমেজ অ্যাটাচ করে দিতে পারবেন। এবার ফটো, এখানে আপনি চাইলে আরো কিছু ফটো এখানে আপনি অ্যাড করে দিবেন। এখানে আরো কিছু ফটো এখানে চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। এই ফটোগুলো দেখেন, এই যে একটু ফ্রেম আকারে, গ্রিপ আকারে এখানে ফটোগুলো দেখতে পারবেন।
এই যে ফটোগুলো শো করবে। এখানে আপনি কি করবেন, আপনার কাজের যে স্ক্রিনশট গুলো আছে, পোর্টফোলিও গুলা, এগুলো আপনি এখানে দিবেন। এটা জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। এখানে থাকবে হচ্ছে আপনার ব্যানারটা, এই ব্যানারটা। এরপরে এখানে থাকবে হচ্ছে আপনার কাজের সম্পর্কে যে ইমেজ গুলা, স্ক্রিনশট গুলো এখানে দিয়ে দিবেন। আর এখান থেকে আপনি এইভাবে দিবেন। এই যে এখানে আছে ফটো গ্রিড, এই ফটো গ্রিড থেকে এটা আপনি দিবেন। এবার ভিডিও অ্যাড করতে পারেন, তো এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। এরপরে আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনি প্রজেক্টের নামটা দিবেন। এরপর এখানে ট্যাগ দিবেন, 10টা ট্যাগ দেওয়া যায়। এখানে দেখেন লেখা আছে যে প্রজেক্ট ট্যাগ লিমিটেড 10 of 10। এখানে হচ্ছে 10টা ট্যাগ আপনি দিতে পারবেন সর্বোচ্চ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিলাম। এইভাবে করে আপনি 10টা ট্যাগ দিতে পারেন। অ্যাডভার্টাইজিং আছে, এখানে কিছু সাজেস্ট আপনাকে করবে, মার্কেটিং, ব্র্যান্ড আইডেন্টি, সোশ্যাল মিডিয়া পোস্ট। এখান থেকে আপনাকে ম্যানুয়ালি কিন্তু কিছু সাজেস্ট করতেছে। তো এখান থেকে আপনি এভাবে করে দিতে পারবেন। 10টা হয়ে গেছে এখানে। এরপরে এখান থেকে অ্যাডভার্টাইজিং এটা সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি। তো এখানে হচ্ছে আপনি এভরিওয়ানটা সিলেক্ট করে রাখবেন সব সময়। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো দিবেন না। এরপর হচ্ছে কন্টেন্ট, দিস প্রজেক্ট কন্টেইন অ্যাডাল্ট কন্টেন্ট। যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তা টিক মার্ক দিবেন, অ্যাডাল্ট কন্টেন্ট যেহেতু না। তো এইভাবে করে পাবলিক করে দিবেন এখানে। দেখেন আপনার কিন্তু একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। এই পোর্টফোলিওটা আমরা এখন একটু ভিউ করে দেখি। তো এই যে পোর্টফোলিও লিঙ্কটা চাইলে আপনি সোশ্যাল মিডিয়াতে কপি করে সোশ্যাল মিডিয়াতে পেস্ট করতে পারেন। তো আমরা এটা একটু ভিউ করে দেখি। এই যে দেখেন পোর্টফোলিও কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। এই যে এখানে কিন্তু পোর্টফোলিও একটা তৈরি হয়ে গেছে। এভাবে করে সেম ভাবে আপনি ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করে এই সেম ভাবে আপনি পোর্টফোলিও কি করতে পারবেন, তৈরি করতে পারবেন এখান থেকে। তো একদম সিম্পল একটা বিষয় ছিল এখানে। এভাবে করে আপনি আপনার বিহেন্স পোর্টফোলিওটা সেট আপ করবেন।